দর্শক, বুলডোজার কর্মসূচির আরো খবর জানবো। নোয়াখালীতে এই মুহূর্তে ভাঙা হচ্ছে ওবায়দুল কাদেরের বাড়ি। আমাদেরকে বিস্তারিত জানাবেন সুমন ভৌমিক, এবং বরিশাল থেকেও যোগ দিবেন কাউসার হোসেন রানা। আমরা শুরুতেই চলে যাব হলো নোয়াখালীতে সুমন ভৌমিকের কাছে। সুমন। কাকলি, আসলে গতকালকে রাতে মূলত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আজকে কর্মসূচিটি ঘোষণা করা হয়েছিল। এখানে আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন সময় বিভিন্ন আইডি থেকে কিন্তু এই ঘোষণা দেওয়া হয় যে আজকে ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙা হবে। 11টা তারা টাইম দিলেও কিন্তু 11টা নাগাদ কোনো কিছুই হয়নি। মাত্র 3 থেকে 4 মিনিট আগে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওবায়দুল কাদেরের যে রাজাপুর যে বাড়িটি রয়েছে বসুরহাটের উত্তর অংশে, সে বাড়িতে তারা প্রবেশ করেছে এবং ভাঙচুর করছে। আমরা আসলে ভিতরে যেতে পারছি না, একটি কারণে সেটি হচ্ছে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা হয়তো দেখাতে পাচ্ছি না। তবে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা তারা ভিতরে গিয়েছে এবং তারা বলছে যে বিগত সময়ে ওবায়দুল কাদের এবং তার ভাই এই অঞ্চলের মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছে। ফলে তারা বলছে যে এই নির্যাতন নিপীড়নের আসলে এক ধরনের প্রতিশোধ নেওয়া হচ্ছে এই বিষয়টি। কারণ তারা যে পরিমাণ এই অঞ্চলের মানুষকে, সাধারণ মানুষকে তারা যে পরিমাণ লাঞ্ছিত করেছে, চাঁদাবাজি করেছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু যারা এখানে এসেছে তারা আমাদেরকে এমনটাই বলছে। তারা বলছে যে বাড়িটি তারা ভাঙবে। তবে বুলডোজার না পাওয়ার কারণে যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা মূলত নিজেরাই বিভিন্ন লাঠি সোঁটা দিয়ে তারা ভাঙচুর করার চেষ্টা করছে। ভিতরে আসলে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা আসলে দেখাতে পাচ্ছি না। তবে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, তারা কয়েক শত ছাত্র জনতা তারা ভিতরে গিয়েছেন। ক্যামেরায় দেখা যাচ্ছে একেবারে পিছনের দিকে সেখানে বেশ কয়েকটি ভবন রয়েছে, ভবনগুলো তারা ভাঙার চেষ্টা করছে এবং এখানে আসলে বিভিন্ন রকম ছাত্র জনতা, বিক্ষুব্ধ ছাত্র জনতা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চলে যেতে চাই, বরিশালে আছেন কাউসার হোসেন রানা। রানা, আমরা দেখছিলাম যে নোয়াখালীতে ভাঙচুর হচ্ছে এখন ওবায়দুল কাদেরের বাসায়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বরিশালের কি অবস্থা? হ্যাঁ কাকলি, বরিশালে গত রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র শ্রীনিবাস সাদিক আবদুল্লাহর বাসভবনে বুলডোজার কর্মসূচি চালানো হয়েছে এবং এরপরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসাতেও বুলডোজার কর্মসূচি চালানো হয়েছে। এবং এখন এই মুহূর্তে আমি রয়েছি শ্রীনিবাস সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটির সামনের অংশ বুলডোজার দিয়ে একেবারেই ভেঙে দেওয়া হয়েছে এবং সামনে যেসব স্থাপনা ছিল সেগুলোকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং এরপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যার ধোঁয়া এখনও সেখান থেকে উঠছে। আপনারা দেখতে পাচ্ছি যে রাতে যে এখান থেকে আগুন লাগানো হয়েছিল সেখানে ধোঁয়া, মানে আগুনের যে শিখাগুলো রয়েছে, যে উত্তপ্ত অবস্থাগুলো কিন্তু এখনও রয়েছে। এবং এই পরিস্থিতি দেখার জন্য সকাল থেকে কিন্তু মানুষ এই ভবন দুটির সামনে ভিড় করছে। যদিও সাদিক আবদুল্লাহর বাড়ির মধ্যে কেউ প্রবেশ করছে না, তবে আমির হোসেন আমুর বাড়ির মধ্যে কিন্তু এখনও অসংখ্য মানুষ প্রবেশ করছে। তারা ভিতরের জিনিসপত্র নেড়ে চেড়ে দেখছে, অনেকে মূল্যবান জিনিস কিছু আছে কিনা সেগুলো হাতিয়ে দেখার চেষ্টা করছে এবং কিছু থাকলে সেগুলো নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। পরিস্থিতি এখন এই বাসার কাছে আসলে থমথম অবস্থা বিরাজ করছে। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য, সেটি হচ্ছে যে বরিশাল নগরীর চৌমাথা এলাকায় সাদিক আবদুল্লাহর মা শাহনারা বেগমের নামে একটি পার্ক রয়েছে, সেই পার্কটিও ভাঙার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমরা সেটি শুনেছি যে দুপুর 12:30টার সময় সেখানে জমায়েত হতে বলেছে এবং এরপরে সেটিও হয়তো বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা তারা ভেঙে ফেলতে পারে এমনটি তারা জানছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুলডোজার কর্মসূচির খবর জানাতে বরিশাল, নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।